হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। আইএসএল 2024-25 জয়ে ফিরল মোহনবাগান। পিছিয়ে পড়েও 10 জনের পাঞ্জাবকে হারালেও চিন্তা কমল না সবুজ মেরুনের। চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেনি স্টুয়ার্ট ও দিমিত্রি পেতাতস। তারা দুইজনই মোহনবাগানের দলের খেলাটাকে নিয়ন্ত্রণ করে। এমন দুই ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগানের কোচকে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতেই গোল হজম করায় চিন্তার ভাঁজ ছিল মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকদের কপালে। তবে 3 গোল দিলেন সবুজ মেরুনের ফুটবলাররা। পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরল মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে 3-1 গোলে জিতে দিল্লি থেকে ফিরেছেন শুভাশিস বসুরাও। চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি স্টুয়ার্ট ও দিমিত্রি পেতাতস। তারা দুজনই মোহনবাগানের দলের খেলাটাকে নিয়ন্ত্রণে করেন। এমন দুইজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে হয়েছে মোহনবাগানের কোচকেও। চোট নিয়ে পেয়েছেন মনবীর সিংহ। তবে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিনি। কিন্তু পেতাতস এবং স্টুয়ার্ট না থাকায় সবুজ মেরুনের জন্য বড় সমস্যা, তা এবার স্পষ্ট দেখা গেছে। তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়।